হাই ফ্রেন্ড, আমি আবার চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলে সিম্পল মাম্পি ব্লগে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে রান্নার রেসিপি। এই রান্নাটা তো অনেকে খায় না, পছন্দ করে না। তো খুব মশলাদারক খাবার এটা হবে। এটা হচ্ছিল খাসির ছাড়। আমি রান্না করব, তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আলু, পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা আমি এটা এখন মিক্সচারে করে নেবো। আর মাংসগুলো আমি আগে ধুয়ে নিয়েছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আমি মিক্সচারিতে মশলাগুলো করে নেব। আদা, জিরে, লঙ্কা, রসুন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে, বাড়িতে একটু ট্রাই করবে। ভিডিওটা দেখে রান্নাটা অবশ্যই ভালো লাগবে। রান্নাটা খেতেও হেভি টেস্টিং হবে। মশলা দেওয়া কষা রান্নাটা হবে। আমি এখানে জিরে দিয়ে নিলাম। জিরে দিয়ে একবারে মশলাটা করে নেব, নিয়ে রান্না শুরু করে দেবো। পেঁয়াজ ভর্তা লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। মিক্সচার করে মশলা। হ্যাঁ, তোর বাবাকে বললাম ওই টাইম করে ওখানে ওইগুলো নিয়ে এসে দিতে। কিছু করবে না তোরা, না ভালো বলে। ওই তো এটাই তো মেন। সবাই নিয়ে যাবে। তাই যাবো, নিয়ে এসে দিলেই পারে। যা তোর বাবাকে বলে যা। কোথায় তোর বাবা? হ্যাঁ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু। আরে আমাদের এখানে আছে তো আনন্দ দোকানের সামনে। ও এভাবে মশলাটা আমি কষিয়ে নেব। প্রায় 10-15 মিনিট মশলাটা কষাবো। মশলাটা কষে এসেছে, মাংসগুলো দিয়ে দেবো। এইভাবে মাংসটা আমি প্রায় 3 মিনিট কষাবো। এরকমভাবে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা কষানো দেখো হয়ে এসেছে। আমি এখন ভাজা আলুগুলো দিয়ে দেবো। জলটা আমি বাটিতে মেপে দেবো। আর একটু নুন দিয়ে নেবো। আর একটু জল দিতে হবে, কারণ আলুটা সিদ্ধ হতে জল লাগবে। সিদ্ধ
এবার আমি এটা ঢেকে দেবো। এইভাবে মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হবে। আমি এখন ঢাকনিটা উঠিয়ে দেবো। ব্যাস, মাংস আমার খাসির চাটা, এই দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তার মানে তরকারিটা হয়ে গেছে। দাও গরম মশলা গুঁড়োটা দিই, শাহি গরম মশলার গুঁড়ো। এবার তরকারিটা আমি নামিয়ে নেব। আমার খাসির ছাটের রেসিপি তৈরি হয়ে গেছে। তরকারিটা নামাতে হবে মা, 80 ধরে। গ্যাসটা অফ করে দেবো। এই দেখো আমার খাসির ছাটের রান্নাটা তৈরি হয়ে গেছে। তোমরা বাড়িতে ফ্রেন্ড ট্রাই করবে, অবশ্যই খুব সুস্বাদু খেতে হবে, টেস্টিং তো হবে, কারণ মশলাটা আর ঝোলটা বেশি করিনি, গামাখা তরকারিটা হয়েছে। মাংসটা অনেকে এটা খায় না, কিন্তু একবার আমার ভিডিওটা দেখো আর একবার ট্রাই করে দেখো বাড়িতে, অবশ্যই খেতে সুস্বাদু হবে। আমার মেয়ে আর আমি খেয়ে দেখবো কেমন টেস্টিং। দেখো ফ্রেন্ড, নিশ্চয়ই খেতে তো টেস্টিং হবে। ছোটো পিস দেখছি, আমি একটা খেয়ে দিই। খুব ভালো হয়েছে, খুব টেস্টিং হয়েছে। অনেকে খাসির ছাড়টা খায় না, কিন্তু এই ভিডিওটা দেখে ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে। কষা করে মশলা কষা করে রান্না করতে হয়। এ বাটি ধরে নিয়ে দারুণ হয়েছে, তোমরা বাড়িতে ট্রাই করবে। আর সবাই ভালো থাকবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এখনও যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা, তারা সাবস্ক্রাইব করে দেবে।